নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে দেখুন পাঁচ পাপড়ির স্থলপদ্ম। এই গাছটা আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গাছে তখন অসম্ভব মিলিবাগ পিঁপড়ে ধরে গেছিল। সেই গাছটায় ফুল দেখুন। আমি তখন দেখিয়েছিলাম শ্যাম্পু জল করে সব গাছ আমি ধুয়ে দিয়েছিলাম। মিলিবাগ হয়েছিল দেখে আমি শ্যাম্পু জল করে সব গাছ ধুয়ে দিয়েছিলাম। এখন ফুল দেখুন, সে মিলিবাগ তো কিছু নেই এবং পরিষ্কার পুরো গাছ। ফুলে ভরা। গাছও পরিষ্কার, কোনো মিলিবাগ নেই। আমি সব গাছে যেরকম খাবার দিই এ গাছেও দিই। গরমকালে মিক্সড খাবার, আর শীতকালে সর্ষে খোল, বাদাম খোল জল। দেখতে কি সুন্দর ফুলটা। মিলিবাগ হলে ঘরোয়া পদ্ধতিতে আপনারা হলুদ জল দিয়েও ধুয়ে দিতে পারেন গাছকে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে স্প্রে করলে হবে না। হাত দিয়ে পোকাগুলো মেরে তারপরে গিয়ে আপনি স্প্রে করে গাছকে স্নান করিয়ে দিন। আগে পোকাগুলোকে মারতে হবে হাত দিয়ে। দরকার হলে হাতে আপনি একটা গ্লাভস বা প্লাস্টিক বেঁধে নিন, গ্লাভস না থাকলে প্লাস্টিক বেঁধে নিন, নিয়ে পোকাগুলোকে আগে মারতে হবে। মারলে পরে তারপরে গিয়ে আমরা শ্যাম্পু জল হোক, হলুদ জল হোক বা একতারা, আমি শ্যাম্পু জল হলুদ জলটা বলছি, একতারা আনার সময় নেই বা বাজারে বা আনতে হবে, সেই জন্যেই মানে একদম ইমার্জেন্সি কাজের জন্য আমাদের ঘরোয়া পদ্ধতি শ্যাম্পু জল বা হলুদ জল। আমরা যে হলুদ খাই সেই হলুদের পাউডার জলে গুলে, 1 চামচ পাউডার নিয়ে জলে গুলে পুরো গাছটাকে আগে পোকাগুলো মেরে দিয়ে পুরো গাছটাকে স্নান করিয়ে দিলেই আমাদের মিলিবাগ চলে যাবে। আপনারা এইভাবে করতে থাকুন, গাছ সবুজের সাথে থাকুন, সুস্থ থাকুন। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।